ব্রো ভিডিও শুরুতে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি ব্লগ নিয়ে এসেছি। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগে থাকবে আমরা কক্সবাজারে যাওয়ার টাইম জার্নিতে কি করলাম, কি খেলাম, অ্যান্ড আমাদের বাস ভাড়া কত ছিল। সো চলো শুরু করি। মার কাছে বিউকে দিয়ে আমি আমার এসেনশিয়াল জিনিসগুলো রেডি করে দেন আমরা বের হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের বাস ছিল 10টার দিকে। আমি তো মহা খুশি, এখানে আমাকে দেখেই বুঝতে পারতেছেন, কেননা কক্সবাজার আমার খুবই একটা ফেভারিট জায়গা। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বারবার যে কোথায় তুমি ঘুরতে যেতে চাও, আমি বারবারই বলবো আমি কক্সবাজার যেতে চাই। সো আমরা এখানে চলে গেলাম, আমাদের বাস দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমরা ডাবল ডেকার স্লিপিং কোচ নিয়েছিলাম। সো আমরা টোটাল 10 জন গিয়েছিলাম কক্সবাজারে, আমাদের ফ্যামিলি মেম্বার সবাই সহ। তো আমরা সামনের সিটগুলো সব বুক করে নিয়েছিলাম। এই স্লিপার কোচে পার হেড প্রাইস ছিল 1600 টাকা করে। ভাড়া অনুযায়ী বাসটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, অনেক ভালো ছিল। আমাদের সার্ভিসও ভালো দিয়েছে। এখানে আমাদের লাগেজ তোলা হচ্ছিল, আর সবগুলোই দেখতে পাচ্ছেন যে লাগেজগুলো সবই আমাদের লাগেজ। আমার বোন এখানে দাঁড়িয়ে সুপারভাইজারের সাথে কথা বলতেছিল। এই সুপারভাইজারটা আমাদের গত বছরও ছিল যখন আমরা কক্সবাজার থেকে ফিরি। তো আমার ফুপ্পু তাকে দেখে খুব হ্যাপি হয়ে গেছিল যে গত বছরের সুপারভাইজার ভাইটা পেয়েছে। এরপর আমাদের বাসের টাইম হয়ে গিয়েছিল, অলমোস্ট 10টা বেজে গেছিল। তো আমরা এক এক করে বাসে উঠে গেলাম সবাই মিলে। এই ভিডিওটা দেখে আমার আবার চলে যেতে মন চাইতেছে কক্সবাজার, যে সবাই একসাথে যাই। সবাই একসাথে কক্সবাজার যাওয়ার মতো মানে মজা সেটা বলার বাইরে। একা যাওয়া আলাদা মজা, বাট ফ্যামিলি সহ যাওয়া আলাদা মজা। তো সবাই আমরা বাসে উঠে যার যার সিটে সবাই চলে গেলাম। বাসে ওঠার পর থেকে আমরা মেবি ঘুমাই নেই 1 মিনিটের জন্য। এই যে মজা চলতেছে, আলহামদুলিল্লাহ চলতেছে, তো চলতেই আছে। এখন বাসে সবাই একসাথে মজা করতে গেলে তো একটু মানে কাছাকাছি থাকা লাগবে। এখন আমার জামাই এখানে কার জানি কম্বল নিয়ে এসে মানে একদম মানে বাসের মাঝখানে বিছায় বসে পড়ছে। তার দেখা দেখি আবার শান্তি আপুও এসে মাটিতে বসে পড়ছে, মানে ডাইন বা না তাকায় একদম ফ্ল্যাট মাটিতে বসে পড়লো। এরপর আমরা একটু ভিডিও করলাম। এখানে আমার ভাইগনা দুইটা মজা করতেছিল, ওদের স্কুল ছুটি। দেখেন বউদেরকে জামাইরা কোলে নেয়। এখন বউরা জামাইদেরকে কোলে নিতে হইতেছে। তোমার থেকে পাতলা, আমার থেকে পাতলা। হ্যাঁ উঠো। আহা, এটা কি শান্তি? পুরো পাগল হয়ে গেছে, পাগল। এই যে আমাদের এমবাপ্পে। আফটার লটস অফ দুষ্টামি শান্তি আপু আমাদের সবার জন্য খাবার নিয়ে আসছিল। This is all for us, all kebabs. Oh, nice. Cake, dry cake and biscuits. আমার বড় চাচির একটা অভ্যাস ছিল, সে জার্নিতে গেলে সবার জন্য ফুড নিয়ে যেত। সে অভ্যাসটাই আমার শান্তি আপু পাইছে। তো সে সবার জন্য সবার পছন্দ মতো ফুডস নিয়ে গেছে, সাথে সবার জন্য আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিয়েছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে ওই যে দেখি কি পর্দা তোদের তো খোলা, ওখানে যে দেখি লাগানো, তাই বলছে মিতু মনে হয় লাগাইছে এখন। হ্যাঁ, আমি যদি সেই মিতু শুন আমি উল্টা আমার এসে ভয় লাগাই দিছ। আমি এই জন্য ভিতর ঢুকে গেছি, আমার যারা যেন না থাকে। ও কারে জানি ভয় দেখায় আসছে। ইতিমধ্যে গাইস আমরা কুমিল্লাতে চলে আসছি, আমরা এক ফটো ঘুমাই নাই। এই যে আমার ছেলে অল দ্য টাইম এসে ডিস্টার্ব করছে আমাদেরকে। হ্যালো, অল দ্য টাইম উইদাউট এনি রিজন। এই যে পিলো একটা পিলো। হ্যাঁ, আমরা 3 বোন একসাথেই এই যে মানে সিটগুলো খাবার খাই নাও অ্যাকচুয়ালি জানিলে অভিমান হইতো। তো আমরা এক ফটো ঘুমাইও নাই, পুরো মেকআপ পুরো তাজা আছে। আমরা কুমিল্লায় নামবো, একটু মজা টজা করবো, চিল আউট হবো, তারপর আবার গাড়িতে এসে চিন্তা করতে তখন ঘুমাবো। যদি ঘুম হয়, কেন যেখানে শান্তি আপু আছে, আমরা মিতু আপু আছে, আমি আছি, ওইখানে মেবি ঘুম হবে না। এই ফাইজলামি করতে করতে হাসাহাসি করতে করতে দেখলাম কুমিল্লা চলে আসছি আমরা। কুমিল্লা নেমে আমাদের কারোই পেটে কোনো ক্ষুধা ছিল না যে আমরা কিছু খাবো। আর ওখানে খাবারের মতো তেমন কোনো আইটেমসও ছিল না, জাস্ট খিচুড়ি আর সামথিং কি জানি ছিল। হোটেলটার নাম ছিল সড়কের তারা, দ্যাট মিনস রোড স্টার, ইউনো। তারপর আমরা সবাই চলে গেলাম ভিতরে। এখানে যে যেতে না যেতেই শান্তি আপু না দেখে পুরুষের ওয়াশরুমে চলে যাচ্ছিল। এরপর আমরা এখানে কফি অর্ডার করলাম, আর মিতু আপু কি নিয়ে জানি হাসতেই আছে আর হাসি আর থামে না। এরপর সবাই চা টা খায় আমরা আবার বাসের দিক
চলে গেলাম বাসে উঠে। শান্তি আপু তখন রাতের বাজে 2:30। শান্তি আপু রাবি আপুকে দিয়ে হেড ম্যাসাজ নেওয়াইতেছিল। যেহেতু শান্তি আপু 12 বছর পরে বাংলাদেশে আসছে, আমরা একটা ট্রিপ প্ল্যান করছি। বেসিক্যালি এটা শান্তি আপুর জন্যই করা। তো প্ল্যান করলাম সব কাজিনরা মিলায়, বোনরা মিলায় ঘুরতে যাব, কক্সবাজারে যাব। এরপর শান্তি আপু মাসাজ টাসাজ নিয়ে চলে গেল সিটে। তারপর আমরা একটু ঘুমের প্রিপারেশন নিচ্ছিলাম, যদিও ঘুম টুম হয়নি আমাদের। জার্নিতে যাওয়ার টাইমটাতে খুব এক্সাইটমেন্ট কাজ করে, যার কারণে ঘুম টুম কিছু আসে না। তো আমরা চলে আসলাম কক্সবাজারে। আর এই লেখাটা দেখে আমার মনটা একদম ভরে যায়, ওয়েলকাম টু দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, আমার ফেভারিট কক্সবাজার। অ্যান্ড দেন সিট থেকে আমি সামনে এসে বসলাম এই ভিডিওটা নেওয়ার জন্য। এই সাইড থেকে এই ভিউটা খুবই ভালো আসে, আমার কাছে খুবই ভালো লাগে, মানে আমার খুব শান্তি লাগে এটা দেখতে। আমাদের জার্নির ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, কারণ আমি চাচ্ছিলাম এই পুরো জার্নির ভিডিওটা একটা মেমোরিজ হিসাবে রেখে দিতে। এখানে তো আমরা এসে পৌঁছে গেলাম কক্সবাজারে। আর নেক্সট ব্লগে থাকবে আমরা ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডেতে কি করেছি, কারণ আমরা 1 2 দিন 3 দিন 4 দিন থাকিনি, আমরা আলহামদুলিল্লাহ 9 10 দিন থেকে আসছি কক্সবাজারে। সো নেক্সট ভিডিওতে আমরা অনেক কিছু দেখাবো। টিল দেন টাটা, বাই বাই।